আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। বাট আজকের রেসিপিটা হবে নুডলসের রেসিপি। নুডলস রান্না করার রেসিপি না, নুডলসটা অ্যাকচুয়ালি বানানোর রেসিপি, যে আপনারা হোমমেড নুডলস কীভাবে বানাবেন যখন বাসায় নুডলস থাকবে না। সো রেসিপিটি ইন্টারেস্টিং হবে, সো চলেন দেখে আসি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তারপরে পানি দিচ্ছি। এটাকে ডো তৈরি করতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করব। পানিটা আপনারা বুঝে দিবেন, বেশি পাতলা করবেন না। যতটুকু আপনারা বানাবেন ওই পরিমাণে ময়দা আর পানিটা দিবেন। তারপরে এই যে আমি মিক্স করে নিচ্ছি। ডোটা বেশি একটা শক্তও করব না, আবার অতিরিক্ত পাতলাও করব না। এই যে কনসিস্টেন্সিটা যখন এরকম হয়ে আসবে, তখন এটার সাথে অ্যাড করে দিব একটি ডিম, তারপরে হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছুকে একসাথে মিক্স করে নিব। জিনিসটা খুবই ইন্টারেস্টিং না? আপনারা এখন ঘরেই নিজেদের মতো নুডলস তৈরি করতে পারবেন। আর নুডলসটা খুবই সফটও হয়, খেতেও ভালোই হয়। বাইরের থেকে কিনে না আনতে মন চাইলে বা ঘরের নুডলস না থাকলে ধরেন হঠাৎ করে বাসায় গেস্ট আসছে, আপনারা সেটা তৈরি করতে পারেন। এখন হচ্ছে মেইন পার্ট, সেটা হচ্ছে নুডলসটাকে আপনারা চিকন কীভাবে করবেন। আমি এরকম প্লাস্টিকের বটল নিয়ে নিয়েছি। আপনাদের সুবিধা মতো যে কোনো কন্টেনার বা বটল নেবেন, যেটার ঢাকনাটাকে আপনারা ছিদ্র করতে পারেন যাতে ব্যাটারটা ওখান দিয়ে বের হয়। সো আমি ঢাকনাটাকে একটা বেসিক্যালি স্ক্রু ড্রাইভারকে গরম করে তারপরে ঢাকনাটার মুখ আমি ছিদ্র করে নিয়েছি। এভাবে আপনারা আপনাদের সুবিধা মতো যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে করতে পারেন হোলটা। তারপরে এভাবে গোল গোল করে একটা ননস্টিক প্যানে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনাদের নুডলস যদি প্যানের সাথে লেগে যায় বা প্রপারলি না হয়, আপনারা অল্প একটু তেল ব্রাশ করে নিতে পারেন যাতে লেগে না যায়। আমি তো ননস্টিক প্যান ইউজ করেছি, তাই আমি আর তেল দিইনি। এখন নুডলসটা রেডি। এবার হচ্ছে চিকেনটা করব। আমি চিকেন দিয়ে নুডলসটা রান্না করব। সো চিকেন নিয়ে নিয়েছি এভাবে কিউব করে কেটে, তারপর আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো, কারণ ঝালটা খুবই নেসেসারি আমার জন্য, সামান্য একটু জিরা গুঁড়া, তারপরে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবু দেওয়াতে হয় কি, চিকেনের স্মেলটা আর থাকে না। সো আমি অলওয়েজ প্রেফার করি যে চিকেন ধোয়ার টাইমে বা চিকেন রান্নার টাইমে লেবু ইউজ করা। তারপরে এখন সব কিছু মিক্স করে নিব। সো চিকেনটাকে ম্যারিনেট করার পরে এখন চিকেনটাকে তেলে ভেজে নিব ভালো মতো, যাতে কাঁচা না থাকে। অফকোর্স চিকেনটাকে ভেজে নিব। এখান দিয়ে আমার চিকেন ভাজা হোক, আর আমি আপনাদেরকে নুডলসটা দেখাচ্ছি। দেখেন নুডলসগুলো কি সুন্দর ঝরঝরা হয়েছে, এবং এটা মনেই হচ্ছে না যে এটা হোমমেড। এত সুন্দর হয়েছে নুডলসগুলো। এখন আমি আরেকটা প্যানে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভেজে নিব, বেসিক্যালি স্ক্র্যাম্বল করে নিব। ডিমটা স্ক্র্যাম্বল করার পরে ডিমটাকে আমি উঠিয়ে রেখেছি। এখন হচ্ছে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস ভেজে নিব। সো আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দিব টমেটো। এই নুডলসটা বেসিক্যালি একটু টমেটো বেসডের উপরেই হবে, সো বেশি করে টমেটো দিয়ে দিচ্ছি। প্লাস যাবে হচ্ছে টমেটো কেচাপ অ্যান্ড সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা বুঝে দেবেন, কারণ সয়া সসে লবণ থাকে, সো লবণটা আপনারা বুঝে দিবেন। তারপরে সব মিক্স করার পরে দিয়ে দিচ্ছি স্ক্র্যাম্বল করে রাখা ডিম এবং ভেজে রাখা চিকেন। এখন দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা নুডলসগুলো। তারপরে সব কিছু একসাথে মিক্স করে নিব। মানে এই নুডলসটা দেখি না কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এটা ঘরে তৈরি করা নুডলস। মনে হচ্ছে বাইরের থেকে কিনে এনে তারপর এটাকে বয়েল করেছি। জাস্ট দেখেন কালারটা কি সুন্দর এসেছে, অ্যান্ড খেতেও খুব মজা হয়েছে। আপনারা এটা ঘরে ট্রাই করতে পারেন। সো আমি উপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ব্যাস তৈরি হয়ে গেল আমার হোমমেড নুডলস। আপনাদের আজকের রেসিপিটি ভালো লাগলে পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।